একটা একটা লিক ধরে ধরে জবাই কর, এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি। আচ্ছা, স্লোগানটা আমরা চেঞ্জ করেছি এবং বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগানের ট্রেডিশনটাকে এবারই আন্দোলনে ভেঙেছে। স্লোগানটা যদি একটু পরিষ্কারভাবে আপনারা শোনেন, এখনো আপনারা চাইলে লাইভ করতে পারেন, আই চ্যালেঞ্জ। স্লোগানটা হচ্ছে একটা একটা লিক ধরে ধরে জেলে ভর। আচ্ছা, কাজেই এখন রুমিন ফারহানা আপা আসলে যে ট্রেডিশনালি শুনতে শুনতে এই অভ্যস্ততা থেকে তিনি হয়তো ওইটা জেলটাকে হচ্ছে মানে ওই জবাইটাই শুনে ফেলেছেন। আরেকটা স্লোগান একটু কানে লেগেছিল, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই। আমি এটার উত্তর দেব, এটি নিয়ে আমি এটার উত্তর দেব, ঠিক আছে, আমি জাস্ট নোট রাখলাম। তো দেখেন, এটাকে আসলে এইভাবে করে দেখার সুযোগ নাই, মানে পুরো ফ্রেমটা যেভাবে আপা দেখিয়েছেন আর কি, ফ্রেমটা এরকম না। এই আন্দোলনটা মানে কোনো অ্যাগ্রেসিভ কোনো মুভমেন্ট না, এই আন্দোলনটা একটা যৌক্তিক দাবির বিপরীতে মুভমেন্ট, এবং এখানে জবাই টবাই টাইপ কোনো ধরনের শব্দ এখানে মানে কেউ প্রডিউস করে নাই। এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধরে ধরে জবাই কর। তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি, আমার কানে হয়তো ওটা রয়ে গেছে, বলেছে একটা একটা লিক ধরে ধরে জেলে ভর। না, স্লোগানটা ছিল একটা একটা লিক ধরে ধরে জবাই কর। প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ, আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না, তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা। আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন, এটিও কি সেরকম কোনো ক্লাস্টার থেকে এসেছে? আমি দেখেন, আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো, ঠিক আছে, আমি জানি না এই কন্টেন্ট এডিটেড কিনা। এটা চ্যানেল 24 এর একটি কন্টেন্ট, চ্যানেল 24 এর যে কোনো কন্টেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড, বাট হোয়াটএভার, আমি সে জায়গায় যাচ্ছি না। আমি দেখেন, আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোর্স করার একটা ব্যাপার আছে, আমি অফিসিয়ালি এন্ডোর্স করতেছি, যেটা অফিসিয়াল কোনো স্লোগান না। আমি একটু বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আপা যেহেতু দেখিয়েছেন, ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসেছেন। আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন, আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে। আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম 36টা-38টার মতন সংগঠন আছে, এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিয়েছে। তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ ওন করি না। আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন যেন এই স্লোগানটাকে ওন না করে। আপার কিন্তু মোটিভেট, আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা, এটা না, উনি চান না যে আমরা এটাকে ওন করি। আমি তো এটাই আপনার, কাজেই আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে, এই ধরনের জিনিস